একটি নিখোঁজ যুদ্ধ বিমান, আহত একজন পাইলট এবং মাঝরাতে শুরু হওয়া এক ঝটিকা উদ্ধার অভিযান। কিন্তু এই অভিযানের শেষ গন্তব্য কি কেবল একজন সেনাকে ফিরিয়ে আনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল অন্য কোনো গোপন উদ্দেশ্য? সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, যেখানে বলা হচ্ছে নিজেদের পাইলট উদ্ধার নয়, বরং যুক্তরাষ্ট্র এমন অভিযান চালিয়েছে ইরানের গুরুত্বপূর্ণ সম্পদ চুরি করতে। এতে প্রশ্ন আরো জোরালো হচ্ছে, কি এমন শক্তি আছে ইরানের যার জন্য এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র? পূর্ব ঘটনা অনুযায়ী শনিবার ইরানের ইস্পাহান প্রদেশে একটি মার্কিন বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। এর পরপরই ঘটনাস্থলের ছবি ও ভিডিও আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পাইলট নিখোঁজ হলে অনুমতি ছাড়াই ইরানে অভিযান চালায় মার্কিন স্পেশাল ফোর্স। তবে ডোনাল্ড ট্রাম্প এটিকে একটি সাধারণ উদ্ধার অভিযান হিসেবে ব্যাখ্যা করলেও ইরান বলছে ভিন্ন কথা। তারা এটিকে অভিহিত করছে ছদ্মবেশী অপারেশন হিসেবে। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, যুক্তরাষ্ট্রের তথাকথিত উদ্ধার অভিযানটি আসলে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির একটি পরিকল্পিত প্রচেষ্টা ছিল। তাদের অভিযোগ, বিশেষ কমান্ডো বাহিনী পাঠিয়ে ইরানের পরমাণু স্থাপনায় প্রবেশের চেষ্টা চালানো হয়েছে। এএফপির বরাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এই অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং দেশটির সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। এছাড়াও তাদের মতে পরমাণু ইস্যুতে চাপ সৃষ্টি করতেই যুক্তরাষ্ট্র এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ের যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, বিশেষ করে আলটিমেটাম ও সামরিক তৎপরতার প্রেক্ষাপটে এই ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। এতে দুই দেশের মধ্যে অবিশ্বাস আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র বা পেন্টাগনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সব মিলিয়ে উদ্ধার অভিযান ঘিরে এই পাল্টাপাল্টি বক্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। এরই ধারাবাহিকতায় সামান্য ভুল সিদ্ধান্তই বড় সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।